আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম জানাচ্ছি কোডার নাসের প্রেজেন্টস ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ড্রাইভিং লাইসেন্স করার জন্য সর্বপ্রথম অনলাইনে লার্নারের জন্য আবেদন করতে হয় এবং বাসায় বসেই উহা আপনি প্রিন্ট আউট করতে পারবেন। আপনি লার্নার প্রাপ্ত হওয়ার আনুমানিক 2 মাস পরে ফাইনাল পরীক্ষার জন্য আপনাকে একটি ডেট দিবে। আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে ফাইনাল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে অনলাইনে লার্নার পাওয়ার জন্য আবেদন করতে হয় এবং উহা বাসায় বসেই প্রাপ্ত হওয়া যায়। এজন্য সর্বপ্রথম আমরা bsp.brta.gov.bd ওয়েবসাইটে আসব। এই ওয়েবসাইটে আসার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে প্রদর্শিত হবে। এখান থেকে নিবন্ধন এই বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজ আপনার সামনে প্রদর্শিত হবে। এই পেজে এসে আপনাকে আপনার জন্ম তারিখটি ইনসার্ট করতে হবে। জন্ম তারিখ ইনসার্ট করার পর আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি ইনসার্ট করবেন। অতঃপর অনুসন্ধান এই বাটনে ক্লিক করবেন। অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনার সামনে নেক্সট পেজ প্রদর্শিত হবে। স্ক্রল করে একটু নিচে আসলে আপনি মোবাইল নাম্বার প্রদানের ঘরটি দেখতে পাবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি ইনসার্ট করবেন এবং ইমেইল আইডি প্রদানের ঘরে আপনি আপনার ইমেইল আইডিটি প্রদান করবেন। দুইবার আপনার পাসওয়ার্ডটি এখানে ইনসার্ট করবেন এবং নিবন্ধন এই বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের নিবন্ধন প্রক্রিয়াটি অলরেডি সুসম্পন্ন হয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ চেক ইউর ইমেইল অ্যান্ড ফলো ইনস্ট্রাকশন টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এখন আমরা আমাদের ইমেইল নাম্বারে প্রবেশ করছি। ক্লিক। আমাদের অ্যাকাউন্টটি অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের অ্যাকাউন্টে লগ ইন করব। লগ ইন। আমরা আমাদের ক্রিয়েটেড অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করেছি। এখান থেকে ড্রাইভিং লাইসেন্স এই অপশনে আমরা ক্লিক করব এবং শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই পেজ আপনার সামনে প্রদর্শিত হবে। এখানে আমাদের আবেদন ফর্ম পূরণ করার সময় যে সমস্ত ডকুমেন্টস আপলোড করা লাগবে সেই সমস্ত ডকুমেন্টসের একটি ডেসক্রিপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আবেদন ফর্ম পূরণ করার পূর্বেই আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ আমরা আমাদের কম্পিউটারে স্ক্যান করে একটি ফোল্ডারে সুন্দর করে সেভ করে নিব। আবেদনকারীর ছবি সর্বোচ্চ 150 কেবি এর বেশি হওয়া যাবে না এবং অন্যান্য ডকুমেন্টস সমূহ 600 কেবির মধ্যে হতে হবে। যদি আমাদের কোনো ডকুমেন্টস 600 কেবির বেশি থাকে তাহলে অবশ্যই কম্প্রেস করে নিতে হবে। আমি সম্মত এই বাটনে ক্লিক করছি। এই পেজে এসে আমাদের সকল তথ্যসমূহ আমরা পূরণ করব। ড্রাইভিং লাইসেন্সের ধরন অপেশাদার। এখানে আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি ইনসার্ট করব এবং জন্ম তারিখ ইনসার্ট করব। অতঃপর সার্চ এই বাটনে আমরা ক্লিক করব।
আমরা আমাদের আবেদনের সমস্ত তথ্যসমূহ অলরেডি পূরণ করেছি। সুন্দর করে সমস্ত তথ্য আপনি মিলিয়ে নেবেন সঠিক আছে কিনা। স্ক্রল করে নিচে আসলে সংযুক্তের অপশন দেখতে পাবেন। এখানে আপনার ডকুমেন্টসমূহ আপনি আপলোড করবেন। এখানে আমরা 4টি ডকুমেন্টস আপলোড করেছি: মেডিকেল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদ, ইউটিলিটি বিল। মোটরযানের শ্রেণী অপশানে আপনি আপনার প্রয়োজনীয় অপশানটি সিলেক্ট করবেন। আমি মোটরসাইকেল এবং লাইট দুটি অপশনই চুজ করছি। এখন আমরা সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদনটি অলরেডি সাবমিট হয়েছে। আমরা এখন স্ক্রল করে একটু নিচে আসলে দেখতে পাবো অনলাইন ফি জমা এই অপশনে আমরা ক্লিক করব। এখন আমরা দেখব কিভাবে পেমেন্ট সুসম্পন্ন করতে হয়। আমরা আবেদন করার পরপরই ফি প্রদানের বাটনে ক্লিক করে আমরা আমাদের পেমেন্ট সুসম্পন্ন করতে পারি, অথবা আমরা মনে চাইলে 2-1 দিন পরেও আমরা আমাদের পেমেন্ট সুসম্পন্ন করতে পারি। যদি পরবর্তীতে আমরা আমাদের সাবমিটেড আবেদনের পেমেন্ট সুসম্পন্ন করতে চাই, তাহলে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করার পর হোম এই বাটনে আমরা ক্লিক করব এবং ড্যাশবোর্ডে ক্লিক করব। এরপর শিক্ষানবিশ লাইসেন্স সংক্রান্ত তথ্য এই অপশনে আমরা ক্লিক করব। আমরা ড্যাশবোর্ডে এসে দেখতে পাচ্ছি আমরা যে আবেদনটি সাবমিট করেছিলাম উহা 2 নম্বর অপশনে রয়েছে। আমরা এখন এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর সুন্দর করে আমাদের সমস্ত তথ্যসমূহ আমরা মিলিয়ে দেখব। যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে অনলাইন ফি জমা এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট পেজ আমাদের সামনে প্রদর্শিত হবে। এই পেজে আসার পর সমস্ত তথ্যসমূহ সুন্দর করে মিলিয়ে দেখবেন। এখানে স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন পরীক্ষার তথ্যসমূহ। আমাদের পরীক্ষা সুসম্পন্ন হবে জানুয়ারি মাসে 19 তারিখ। পরীক্ষার স্থান বিআরটিএ। পরীক্ষার সময় সকাল 9টা। সমস্ত তথ্য সঠিক থাকলে ফি জমা দিন এই অপশনে আমরা ক্লিক করব। স্ক্রল করে একটু নিচে আসলে পেমেন্টের মাধ্যমগুলো আপনারা দেখতে পাবেন। আপনি যে মাধ্যমে পেমেন্ট সুসম্পন্ন করতে চান সেই অপশনটি আপনি ক্লিক করবেন। আমরা বিকাশ চুজ করছি। মোবাইল নাম্বারের ঘরে এই অপশনে আপনাকে টিক দিতে হবে। আমরা পুনরায় স্ক্রল করে একটু নিচে আসছি এবং নিশ্চিত এই বাটনে ক্লিক করছি। এখানে আমরা আমাদের বিকাশের নাম্বারটি ইনসার্ট করব এবং কনফার্ম এই বাটনে ক্লিক করব। আমাদের মোবাইলে যে কোডটি এসেছে সেই কোডটি আমরা এখানে ইনসার্ট করছি এবং কনফার্ম এই বাটনে ক্লিক করছি। এখানে আমরা আমাদের বিকাশের যে পিন নাম্বারটি সেই নাম্বারটি ইনসার্ট করছি এবং কনফার্ম এই বাটনে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট অলরেডি সুসম্পন্ন হয়েছে। এখন বিস্তারিত অপশনে ক্লিক করে আমরা প্রিন্ট অপশনে আসতে পারবো। প্রিন্ট অপশনে ক্লিকের মাধ্যমে আপনি আপনার লার্নারটি প্রিন্ট করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের লার্নার ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি ইস্যু হয়েছে। এখানে পরীক্ষার ডেট রয়েছে জানুয়ারি মাসের 19 তারিখ। এই ডেটে পরীক্ষা দেওয়ার পর আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য
অনলাইনে আবেদন করতে পারবেন এবং পেমেন্ট সুসম্পন্ন করতে পারবেন। বিআরটিএ কর্তৃপক্ষ আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং ছবি নেবে। পরবর্তীতে স্মার্ট কার্ড প্রিন্ট হলে এবং ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হলে আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। তখন আপনি আপনার কাঙ্ক্ষিত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।